আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের অভাবনীয় ঘোষণায় রাজনীতিতে তোলপাড় চলতেছে। তার আগে এই ঘোষণাটা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলই দিতে পারেনি। গত ৫৪ বৎসরে ভারতের বিরুদ্ধে এত কঠোর অবস্থানে কেউ যেতে পারেনি এবং এইভাবে কথা কেউ বলতে পারেনি। এটাই প্রয়োজন ছিল, কারণ ভারত থেকে বারবার ষড়যন্ত্র করা হচ্ছিল বাংলাদেশের বিরুদ্ধে। এই ধরনের যদি পদক্ষেপ নেওয়া না হয়, কঠিন পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ভারত একের পর এক ঘটনা ঘটিয়ে যাবে। তো আজকে ওসমান হাদির বিরুদ্ধে ঘটছে, কালকে যে কোনো একজনের বিরুদ্ধে ঘটতে পারে। সে জামাতের নেতা হতে পারে, বিএনপির নেতা হতে পারে, গণ অধিকারের হতে পারে, এনসিপির নেতা হতে পারে, অথবা অন্যান্য পেশারও হতে পারে। একজন সাংবাদিকও হতে পারে যে ভারতের বিরুদ্ধে লেখালেখি করছে, তার বিরুদ্ধে এটা হতে পারে। একজন প্রশাসনের কর্মকর্তা হতে পারেন, যারা আওয়ামী লীগ এবং ভারতের বিরাগভাজন, তাদের বিরুদ্ধে হতে পারে। এই জন্য আমাদের এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আজকে ইনকিলাব মঞ্চ যেই অভাবনীয় ঘোষণাটা দিয়েছেন, রাজনীতিতে তোলপাড় চলতেছে যে ঘোষণা নিয়ে, সেটা আরও আগে দেওয়া প্রয়োজন ছিল অন্যান্য রাজনৈতিক দলের, বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি অথবা নুরুল হক নূরের গণ অধিকার, এরা দিতে পারত, কিন্তু এরা দেয়নি। একটা সাহসী পদক্ষেপ নিয়েছে ইনকিলাব মঞ্চ, ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে ভারতের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে যদি হাদির হত্যাকারীদেরকে, যারা হত্যা চেষ্টা করছে, তাদেরকে যদি ফেরত দেওয়া না হয়, ভারত যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দ্রুত যদি কোনো পদক্ষেপ না নেয়, ব্যবস্থা না নেয়, দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ভারতের দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে, কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এই কার্যক্রমটা আরও আগে হলে আমাদের দেশ অনেক উপকৃত হতো, ভারত অনেক আগে সোজা হয়ে যেত। এটা পারেনি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নিজস্ব ব্যক্তির স্বার্থ, দলের স্বার্থের জন্য, নিজস্ব স্বার্থের জন্য। এই পদক্ষেপটা আরও আগে নেওয়া প্রয়োজন ছিল। ওরা ঘোষণা দিয়েছে সকল দেশপ্রেমিক পক্ষকে নিয়ে তারা ভারতের দূতাবাস বন্ধের পদক্ষেপ নেবে, এবং এখনই সময়, এটা এখন যে সময় আসছে, এই সময় এটা পদক্ষেপ কার্যকরার একদম সর্বোত্তম সময়। এখন যদি এটা করতে না পারে, তাহলে ভারত বারবার আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণ করবে, বিভিন্ন ষড়যন্ত্র করবে। যারা আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, ভারত তাদেরকে শেল্টার দিবে সর্বতোভাবে। ভারতের প্রশিক্ষণ দিবে, ভারত অর্থ দিবে, ভারত গোয়েন্দা তথ্য দিবে, ভারত এই কাজগুলি করার জন্য যত ধরনের সহযোগিতা আছে সব করবে। এগুলিতে ব্যবহার করা হবে আওয়ামী লীগের এই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। যে ওসমান হাদির এই হত্যাকারীরা পালিয়ে গেল, ভারতেই পালিয়ে গেছে। ভারত সরকার অবশ্যই জানে এরা কোথায় আছে, এবং এই যে ভারতে আওয়ামী লীগের সকল সন্ত্রাসী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারত সরকার এগুলি সব জানে, এবং তাদের গোয়েন্দা নজরদারিতে সবাই আছে। এই আওয়ামী লীগের সন্ত্রাসী যতগুলি পালিয়ে গেছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের যত সিনিয়র নেতৃবৃন্দ আছে এবং যত সন্ত্রাসী আছে। আর আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগের তারা অঙ্গ সংগঠনের, এরা তো সন্ত্রাসী, এরা সন্ত্রাসী করতেছে, এরা একের পর এক সন্ত্রাসী কার্যক্রম করেই যাচ্ছে, দেশকে অস্থিতিশীল করেই যাচ্ছে, এবং সামনে নির্বাচনটা বানচাল করার সর্বতভাবে চেষ্টা করতেছে। এই যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টা হঠাৎ করে নির্বাচন তফসিল ঘোষণার পর করলো, হাদির উপর এই আক্রমণটা করলো, এটা পূর্ব পরিকল্পিত। এটা আগের থেকে সবাই সাবধান করতেছিল সবাইকে, যেন সরকার আরও একটা কড়া ব্যবস্থা নেয়, পদক্ষেপ নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছে কোনো ধরনের কোনো থ্রেট নেই, উনি একটা অপদার্থ, উনি একটা অযোগ্য মানুষ। এটা বলার, এটা ঠিক সকালবেলা বলছে শুক্রবারে, আর শুক্রবারে জুমার নামাজের পরে হাদির উপর আক্রমণটা হয়েছে। সরকারের আরও অনেকগুলি পদক্ষেপ নেওয়া দরকার ছিল, এবং যারা গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। এক কথা হলো, এখন যেটা ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে ভারতের বিরুদ্ধে, এটা সবাই সন্তুষ্ট, এটা সবাই খুশি। কারণ ভারতের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া না হলে ভারত বারবার আক্রমণ করবে এইভাবে।
আমাদের দেশটাকে অস্থিতিশীল করে তুলবে, রাজনীতিতে অস্থিতিশীল করে তুলবে। ভারত নিজের স্বার্থ হাসিলের জন্য, ভারত আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য এই কাজগুলি করবে। হয়তো বিএনপি এটাতে যোগদান করবে না, বিএনপি অনেক কিছুতে যোগদান করেনি, বিএনপি এমনিতে রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে, বিএনপির প্রয়োজন হবে না এটাতে আসার, কারণ বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দল এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে 3 দলের বিএনপি, জামাত, এনসিপি, সেখানে আলোচনা হয়েছে। সবাই ইনকিলাব মঞ্চের নেতৃত্বে আগামীকালকে একটা সর্বদলীয় প্রোগ্রাম করবে, সেটাতে বিএনপি অংশগ্রহণ করবে, সেটাতে বিএনপি শুধু থাকবে। আর আজকে যেটা ঘোষণা দিয়েছে যে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে নিয়ে ইনকিলাব মঞ্চ ভারতের বিরুদ্ধে দূতাবাস বন্ধের জন্য এই পদক্ষেপ নেবে। এটাতে বিএনপি হয়তো আসবে না, বিএনপি না আসলে কি কোনো সমস্যা হবে না, বিএনপির আসা না আসাতে এখন আর বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। বিএনপি এমনি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে, কারণ বাংলাদেশের সাধারণ জনগণ যেটা চাচ্ছে বিএনপি সেটা চাচ্ছে না। বিএনপি ভারতের সাথে গলাগলি করে থাকতে চাচ্ছে, বাংলাদেশের মানুষ সেটা পছন্দ করতেছে না। বাংলাদেশের মানুষ যেটা পছন্দ করে, ভারত প্রতিবেশী রাষ্ট্র, ভারত যদি সুসম্পর্ক চায় তাহলে আমাদের দেশে সুসম্পর্ক রাখবে। আগ বাড়িয়ে ভারতের কাছে গিয়ে মাখামাখি করবে এটা পছন্দ করে না। ভারত আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না, আমাদের দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের দেশের জনগণ এটা পছন্দ করে না, এটা কখনোই মেনে নেবে না। যেটা বিএনপি চাচ্ছে, বিএনপি চাচ্ছে ভারতের সহযোগিতা নিয়ে, ভারতের শেল্টার নিয়ে আগামীর ক্ষমতায় আসার জন্য, জনগণের ভোটে না, যেটা আওয়ামী লীগ করছে অতীতে, যে আমার জনগণের কোনো প্রয়োজন নেই, ভারত আমার শেল্টারে থাকলে হবে, ভারত আমাকে শেল্টার দিলে হবে, সহযোগিতা করলে হবে, আমি দেশ পরিচালনা করব। এই যে 3টা ভোট হলো 14 সালের, 18 সালের, 24 সালের, এটা তো হাসিনা ওই জন্য করতে পেরেছে, ভারতের জন্য। এখন বিএনপিও চাচ্ছে ওই ভারতের দাদাগিরি মেনে নিতে, ভারতের প্রভুত্ব মেনে নিতে নিয়ে বাংলাদেশের রাজনীতি করার জন্য। বাংলাদেশে আর অতীতে ফেরত যাবে না। আওয়ামী লীগের 15 বছর যেভাবে হয়েছে সেখানে বাংলাদেশে আর ফেরত যাবে না। বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়েছে 5 আগস্টের পর যে বিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে এগুলি সব কিছু পতন হয়েছে, শুধু আওয়ামী লীগের পতন হয়নি। আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায়নি, ভারতের পতন হয়েছে, এই দেশের আধিপত্যবাদের পতন হয়েছে ভারতের। ভারতীয় হেজিমনির পরাজয় ঘটেছে এখানে। আওয়ামী লীগের পরাজয় মানে ভারতীয় আধিপত্যবাদের পরাজয় ঘটছে। সেখানে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। বিএনপি এখন যেটা ভারতকে নিয়ে, যে ভারতের প্রভুত্ব মেনে নিয়ে বাংলাদেশ শাসন করবে, এটা জনগণ হতে দিবে না। আগামী বাংলাদেশ হবে খুবই কঠিন। বিএনপির অস্তিত্বও থাকবে না, রাজনৈতিক অস্তিত্ব। বিএনপি যে রাজনৈতিক ভুলগুলো করতেছে জনগণের বিপক্ষে গিয়ে, দেশের নাগরিকদের বিপক্ষে গিয়ে যে পদক্ষেপগুলি নিয়েছে এবং যে ভুল পদক্ষেপ নিয়েছে, তার মাসুল আগামী নির্বাচনে বিএনপি দিবে। আগামী নির্বাচনের ফলাফলের মাধ্যমে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।